এই সরকারটা সব দিক থেকে এত বড় জালিম, এর বিরুদ্ধে লড়াই করতে হবে একসাথে, একত্রে সিদ্ধান্ত নিয়ে। পুতু পুতু করতে পারবেন না, 2 পা এগিয়ে গিয়ে আবার 3 পা পেছাবেন, এই কাজ করতে পারবেন না। যদি ভাবতে চান আগেই ভাবেন, ভাববার পরে যখন রাস্তায় নামবেন তখন পথই চলতে থাকেন, এই পথ আপনাকে মঞ্জিলে বক্সিদে পৌঁছে দেবে। আপনি যদি সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন, তাই হবে। আমি শুধু বলি কি, দেখেন এর মধ্যে আবার নোক্তা টোক্তা দিয়ে দিলাম, চলেন আমরা এক মঞ্চে যাই। 15 বছর ধরে এক মঞ্চের কথা হলো, এক মঞ্চে গেছে সবাই। এরশাদ সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন করছিলাম তখনও সবাই বলেছেন এক মঞ্চে যান। তখন তো অবস্থা আরও এইরকম ছিল, জানেন, সংসদের ছবি দেখেন না, মাঝখান দিয়ে জায়গা থাকে আর সব সারিবদ্ধভাবে এইরকম করে বিছিয়ে থাকে চেয়ারগুলো, মানে টেবিলটা। আগে নিয়ম ছিল প্রধানমন্ত্রী বিরোধী দল নেত্রী পাশাপাশি বসতেন। বেগম জিয়া এবং শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী, তখন 2 জন চেয়ারে, মানে তাদের আসন ওই কোনায়, আরেকজন ওই কোনায় নিয়ে গেছে। একসাথে করবেন, তবু তো 2 জন একবার একসাথে হয়েছিলেন, এক মঞ্চে তারা 2 জন আসেনি করে দিন। এখন অবশ্য একজনের বিরুদ্ধে লড়াই, আরেকজন লড়াই করছেন। তারপরেও আমাদের মধ্যে অনেকেই বলবেন উনি আসলে আমি যাব না ভাই, আর উনি আবার বলবে ওই জায়গায় লাল শার্ট পরা আছে, উনি থাকলে যাব না। এই ঝগড়া মেটাতে মেটাতে শেখ হাসিনা 5 বছর পার করে দেবে। এই জন্যই আমরা বলেছি যুগপৎ করি, একই প্রোগ্রাম, একই দিন, একইভাবে পালন করবে, সবাই মিলে করবে। রাজি আছি? ইতিমধ্যে আমরা 41টা দল রাজি হয়েছি। আমি এর মধ্যে দেখলাম কথাবার্তা বলে অন্যান্যদের সঙ্গে আরও যারা এই যুগপথের সঙ্গে নাই তারাও এটার মধ্যে আসবেন। আমি কিন্তু গণ অধিকার পরিষদ বলছি না, তারা তো আছেই, যুগপথে আছে, জোট করে নেই, কিন্তু এই রকম আরও কেউ আছে, আমি নাম বলছি না, তারাও আসতে পারেন। এই সব কিছুকে মিলে একদিন যদি এমন হয় ওই টিকাটুলির মোড় থেকে নাইটিঙ্গেল কিংবা মনে করেন যে মগবাজার পর্যন্ত যতগুলো দল এবং জোটের নাম করতে পারবেন সবাই মিলে সমাবেশ দেবে এবং বলবে এইখানে ঘোষণা করলাম এই সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে তারপরে আমাদের আন্দোলন থাকবে। দেখবেন সেই দিনই ওদের পরাজয়ের ঘণ্টা বেঁচে যাবে। নিশ্চিত? তাহলে আমার কথাও শেষ।